আমরা পড়ছি শিক্ষণের স্তরসমূহ। প্রথমে হচ্ছে ভূমিকা। শিক্ষণ একটি উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপ। কি উদ্দেশ্য? যে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন করা। হ্যাঁ, ঠিক। শিক্ষণের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটি কল্পিত পরিবর্তন আনার চেষ্টা করে। শিক্ষক একটা কল্পনা করছে এবং সেই পরিবর্তন আনার চেষ্টা করে। কল্পিত মানে হচ্ছে কল্পনা করছে শিক্ষক যে আমি এই শিক্ষাদানের পর এই পরিবর্তন ঘটবে। শিক্ষক এবং শিক্ষণ উভয় ধারণা একে অপরের সঙ্গে সম্পর্কিত। কেননা শিক্ষক আর শিক্ষার্থীতে একে অপরের সাথে সম্পর্কিত। যেমন আমরা টিচিং আর টিচার, লার্নিং আর টিচিং, এই তো। কারণ হচ্ছে কি, শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ আমরা ঘটাবো শিক্ষণের মাধ্যমে। ফলে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে আমাকে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়ামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। মিথস্ক্রিয়া ছাড়া হবে না। কিন্তু এখানে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন আনায় মূল লক্ষ্য। দেখলে? তাহলে কি শিক্ষার্থীর আচরণের পরিবর্তন আনায় মূল লক্ষ্য। তাহলে কি শিক্ষণ কাকে বলছে? অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে মানুষের আচরণের যে পরিবর্তন, তাই হচ্ছে শিক্ষণ। শিক্ষণে যে আচরণের পরিবর্তন ঘটে সেটা কিন্তু স্থায়ী হতে হবে। স্থায়ী হতে হবে। দুদিন পর আচরণ ভুলে গেলে হবে না, সেটা শিক্ষণ হলো না। আচ্ছা, শিক্ষকরা সাধারণত 3টি স্তরে শিক্ষার্থীদের পড়ান। তাদের শিক্ষার্থীদের শিখন বিকাশের পর্যায় সম্পর্কে ধারণা থাকতে হবে। তাদের শিক্ষার্থীদের মানে শিক্ষকের শিখন বিকাশের পর্যায় সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে কাঙ্ক্ষিত শিক্ষাগত উদ্দেশ্যগুলি অর্জন করা যায়। মানে কি, জীবন বিকাশের যে স্তর সেই সম্বন্ধে কিন্তু ধারণা লাগবে, এবং তখনকার কি চাহিদা সেই সম্পর্কেও তাদের ধারণা লাগবে শিক্ষকের। ঢুকলো মাথায়? আবার দাঁড়াও, আগে বুঝো, নিজেই পারবে। আচ্ছা, তাদের শিক্ষণ এবং শিখনের কার্যক্রমগুলি মূর্ত এবং বিমূর্ততার বিভিন্ন স্তরে সংগঠিত হতে পারে। মূর্তও হতে পারে, বিমূর্তও হতে পারে। তোমার দেখা জিনিস হতে পারে, না দেখা জিনিসও হতে পারে। বিমূর্ত, বুঝতে পারলেন? দয়া, মায়া, ভালোবাসা, এগুলোর উপরে শিক্ষণ হবে, সেগুলো বিমূর্ত। আর মূর্ত মানে তুমি তো দেখতেই পেয়েছো যেটা। আচ্ছা, সাধারণত মানসিক ক্ষমতা এবং তার প্রয়োগের সবচেয়ে জটিল দিক পর্যন্ত এই ধরনের পর্যায়গুলিকে শিক্ষার দিক বা স্তর হিসাবে চিহ্নিত করা হয়। ভালো করে দেখো, সাধারণত মানসিক ক্ষমতা এবং তার প্রয়োগের সবচেয়ে জটিল দিক পর্যন্ত এই ধরনের পর্যায়গুলিকে শিক্ষার বিভিন্ন দিক বা স্তর হিসাবে চিহ্নিত করা হয়। শিক্ষণ ও শিক্ষকদের ক্রিয়াকলাপের 3টি স্তর চিহ্নিত হয়েছে। এবং এটি কি বলছে? এটি বলছে না, এটি হচ্ছে কি মানসিক ক্ষমতা এবং তার প্রয়োগের সবচেয়ে জটিল দিক। মানসিক ক্ষমতা এবং তার প্রয়োগের সবথেকে জটিল দিক, এবং তার হচ্ছে 3টি স্তর: স্মৃতি স্তর,
মেমোরি লেভেল, বোধগম্যতার স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং প্রতিফলন স্তর, রিফ্লেকটিভ লেভেল। তাহলে এই তিনটি স্তর কি কি? একটি হচ্ছে স্মৃতি স্তর, একটি হচ্ছে বোধগম্যতা স্তর, একটি হচ্ছে প্রতিফলন স্তর। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং প্রতিফলনের স্তর, রিফ্লেকটিভ লেভেল। এরকম সুন্দর করে বানিয়ে বলেন তো, আমি লিখবো লিপি করে। দাঁড়াও, এখনো হয়নি। তবে মরিস এল বিগল 1976, মরিস এল বিগি 1976 পরবর্তীতে এর অধীনে আরও একটি স্তরকে যুক্ত করেছেন। তা হলো স্বায়ত্তশাসিত বিকাশের স্তর। তা হলো স্বায়ত্তশাসিত বিকাশের স্তর, অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। তাহলে কি হলো? মরিস এল বিগল, না ভুল হলো, মরিস এল বিগি 1976-তে এর অধীনে আরও একটি স্তরকে যুক্ত করেছেন। তা হলো স্বায়ত্তশাসিত বিকাশের স্তর, অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। তাহলে কটি স্তর হলো? স্মৃতি স্তর, বোধগম্যতা স্তর, প্রতিফলনের স্তর এবং স্বায়ত্তশাসিত বিকাশের স্তর। ঢুকলো মাথায়? হ্যাঁ। তাহলে শিক্ষণের ফলে কি হচ্ছে? শিক্ষণের ফলে মানুষের আচরণের পরিবর্তন হচ্ছে, আচরণের পরিবর্তন স্থায়ী হচ্ছে, আর ব্যক্তিত্বের বিকাশ ঘটছে। এবং এটি ঘটছে কোথায়? এটি হচ্ছে কি? মানসিক ক্ষমতা তার প্রয়োগের সবচেয়ে জটিল দিক পর্যন্ত এটি প্রভাবিত করছে। এবার হচ্ছে কি? স্মৃতি স্তর। এটা বন্ধ করতে